নাই। কাল কিয়ামতের ময়দান জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারে, আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের মধ্যে কথা পর্যন্ত তুমি চাইয়া দেখো, এমন ভাবে তোমাকে আমি সুন্দরভাবে সৃষ্টি করিয়াছিলাম, কথা ঠিক কিনা? সৃষ্টি করার পর তোমাকে আমি জবান দিয়েছিলাম, ওই জবানটা আমি পবিত্র দিয়েছিলাম তোমার মায়ের গর্ভে থাকতো, কথা ঠিক কিনা? মায়ের গর্ভে থাকতে যখন ক্ষুধার যন্ত্র হয়ে গেল, আমি মহান রব্বুল আলামিন তোমাকে মুখ দ্বারা খাওয়াই নাই, কেমন মুখটা পবিত্র করে বানাইছি, আর এই পবিত্র মুখটাকে আমি মহান রব্বুল আলামিন পবিত্র নামটা জপন করবা। এই জন্য তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে আমি খানাটা দান করেছি। তোমার নাভির সাথে, তোমার মায়ের নাভির সাথে এমন একটা তার লাগাইয়া দিয়েছি, কথা ঠিক না বেশি? যেই জায়গাতে কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তারও খানা প্রবেশ করাইতে পারে না, কথা ঠিক কিনা? আমি মহান রব্বুল আলামিন এমন মালিক, ওই জায়গায় মায়ের মাসিককে বন্ধ করে মায়ের রক্তটাকে ফোটায় ফোটায় করে তোমাকে খাওয়াইয়া তোমাকে বড় বানাইছি, আর তোমার মুখটাকে আমি পবিত্র রাখিয়া দিয়াছি। কেন এই মুখ দ্বারা আমি মহান রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবা, আমার পবিত্র কোরআনকে পড়িবা, আমার নবীর রাসূলের দরুদ পড়িবা, মানুষকে তুমি ভালো কাজের জন্য আহ্বান করবা, খারাপ কাজ হইতে তুমি ফিরাইয়া রাখবা। কিন্তু তোমাকে এই সমস্ত নিয়ামত দেওয়ার পর নিয়ামত পাইয়া তুমি না শুকরিয়া জ্ঞাপন করছো, আমি মহান রব্বুল আলামিন তো জিজ্ঞাসা করে ফেলি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার এই নিয়ামত খানা তুমি কোন কাজে লাগাইছো? কাল কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে তুমি কোনো জবাব দিতে পারবে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জোরে বলবেন, নাচতে বলবেন। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জায়গাটাই নেকিতে ভরপুর হয়ে যায়, কথা ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, বাজানো নেকিটা কোন জিনিস সেইটাও তো জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ও আমার সাহাবীরা, এখন নেকিতে ভরপুর হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি আবার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, নেকি হচ্ছে ওই উহুদ পাহাড়টা দেখছো, উহুদ পাহাড়টা কতখানি পাশে, কতখানি লম্বা, কতখানি এই পাহাড়টা যদি সমস্ত স্বর্ণের হইতো, হীরামণি মুক্তেরা হইতো, এই পাহাড়টার যেই দাম হইতো তার চাইতো আমাদের ময়দানে একটা নেকির দাম বেশি হইবে, বলুন না সুবহানাল্লাহ। আর এই নেকি পাইতে হইলে কি সুবহানাল্লাহ বলতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ বলতে হবে কি হবে না? বলেন, হবে? মহান রব্বুল আলামিন মানুষকে তৈরি করতে একমাত্র তাকে চেনার জন্য। এতে বোঝা যাচ্ছে যে আগে যে জিন বানাইছে, এই জিনে মানুষকে পুরোপুরি চিনতে পারে নাই, ফেরেশতারা পুরোপুরি চিনতে পারে নাই। এই জন্য মানুষকে পয়দা করিয়া আল্লাহু রব্বুল আলামিন হাতে তাপসীর ধরিয়া রাখিয়া দিতে, কথা ঠিক কিনা? সমস্ত মানুষগুলো একদিনে পয়দা করছে, কথা ঠিক কিনা? কিন্তু মৌতের সময়টা ভিন্ন ভিন্ন করে রেখে দিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু মানুষকে ছেড়ে দিয়েছে আল্লাহু রাব্বুল আলামিন। পয়দা করার পর হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয়, এক লাখ 24,000 পয়গাম্বর পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকে পয়গাম্বরকে এক একটা কিতাব দিয়ে দিয়েছে। আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা কিতাব দিয়ে দিয়েছেন, ওই
104 কেনা কিতাবের মধ্যে যে কিতাবখানা সবচাইতে শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উপরে দিয়া দিয়েছে, কথা ঠিক কিনা? আর শ্রেষ্ঠ কিতাবখানা শ্রেষ্ঠ নবীর উম্মতের উপরে দিয়া দিয়েছে, কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর উম্মতেরা যদি ওই শ্রেষ্ঠ কিতাবখানা, ওই কিতাব অনুসরণ করে, নবীর হাদিসকে অনুসরণ করে, ইসলামকে অনুসরণ করে, কিয়াসকে অনুসরণ করে, ওই বান্দা কোনদিন জাহান্নামে যেতে পারে না, কথা ঠিক কিনা? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন জোরে। আরে সুন্দর একটা কিতাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কিতাবের ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কথা ঠিক কিনা? নাই কবি আছে, লেখার পরে শেষ পাতায় লেখা দেয়, যদি আমাদের লেখার মধ্যে ভুল হইয়া যায় ভুলটা জানাইয়া দিলেন, পরবর্তীতে সংশোধন করিয়া দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটা লেখিয়া বলিয়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি কিতাবকে অবতীর্ণ করলাম যার ভিতরে কোনো ভুল নাই, যার সংশয় নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই। এই কিতাবটা দিয়েছে আপনি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবকে বলে দিয়েছেন যে হোলি কোরআন কোড অফ লাইফ, কথা ঠিক কিনা? দি হোলি কোরআন কোড অফ লাইফ। আর ওই কোরআনকে বলে দিচ্ছে বান্দাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা ওই কোরআনের ভিতরে আছে, কথা ঠিক কিনা? তোমরা যদি ওই কিতাবকে অনুসরণ করো, আর এই কিতাবকে অনুসরণ করো, আর ওই কিতাবকে অনুসরণ করার জন্য কি মাদ্রাসা লাগে কি লাগে না? হ্যাঁ, মাদ্রাসা লাগে। কিন্তু আর যদি কোন ব্যক্তি মাদ্রাসায় না যায়, এইরকম দরবারে আসে, এই জন্য কি আল্লাহ বলে বাবাই দরবার ঘুরেছে রে, বাবাই দরবার ঘুরেছে, কিতাব সারা কাগজ কলম সারা লেখতেও পারে, কথা ঠিক কিনা? আছে কি নাই? এই দরবারের ছাত্র হবেন যারা কিয়ামতের ময়দানে বেহেশতে যাবে তারা, কথা ঠিক কিনা? হ্যাঁ, কেমনে বলেন বেহেশতে যাবে বলেন? আর যেই ব্যক্তি কোরআনে তাফসীর জানে, ওই ব্যক্তি কোরআন সম্পর্কে তাফসীর করে, কোরআনের তাফসীর বলতে পারে। হাদিস যেই ব্যক্তি পড়েছে ওই ব্যক্তি হাদিস সম্পর্কে ব্যাখ্যা করতে পারে। ফিকহ যেই ব্যক্তি পড়েছে ওই ব্যক্তি ফতোয়া দিতে পারে, কথা ঠিক কিনা? আরবি সাহিত্য যেই ব্যক্তি পড়ে আরবি ভাষায় কথা বলতে পারে, কথা ঠিক কিনা? আসাই ব্যক্তি সলফে সুলুক তরিকায় পৌঁছে গেছে, ওই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কানেকশন হয়ে গেছে। ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াইয়া যায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি নামাজ কানা তার খুশুর সাথে আদায় করে, কথা ঠিক কিনা? আর যেই ব্যক্তি নামাজ কানা খুশুর সাথে আদায় করে, ওই ব্যক্তি কি মহান মাওলাকে পাইয়া যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস নুরুল আমিন সিদ্দিকী সাহেব, সরমনাই কওমিয়া জামিয়া রশিদিয়া। হুজুর আমাদের মাঝে মূল্যবান আলোচনা পেশ করবেন। এই আলোচনার আগে আমাদের এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের সর্বজন সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ লোতাস শিকদার সাহেব আমাদের সামনে একটু দোয়া নেবেন। আমরা একটু ধৈর্য ধারণ করে তার কথা শুনি, হুজুর এরপরই আলোচনা করব।
বিষয়টি আপনাদের বেশি ধৈর্য সত্যি কথা বলা। আমার নাম লোটাস, আমার পিতার নাম মোহাম্মদ রমজান আলী, উনি মারা গেছেন। আমাদের বাড়ি দেউলি শিখদের বাড়ি, আমি তার নাতি। আমি আগামী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করা আপনারা সবাই আমাদের দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। যারা দাঁড়িয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে বসি, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। কাছে আমরা কেউ দাঁড়িয়ে না থাকি, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে যারা আছি বসে করি ভাই। জানাবে না, আমরা পাশে কেউ আলাপ না করে মেহরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال النبي عليه السلام في حديث آخر إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد جوري بوري. اللهم صل على
سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله زوري إلا الله أرضي. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. লেমু আল হাসান মৌলানা আব্দুল মান্নান সাহেবের 15তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনের মহতারাম সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথিবৃন্দ, ওয়াজিবুল এহতারাম, কাবিল এহতারাম হযরত উলামায়ে কেরাম, ওয়াত্র এলাকার মুরব্বি নিজাম, যুবক ভাইয়েরা, বিভিন্ন বাসা বাড়িতে বসে আছেন আমার সম্মানিত আদরের মা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে মাগরিবের পর থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে বেহেশতের বাগানে বসে উলামায়ে কেরামের জবান থেকে আর গলির আরাঙ্গে বয়ে দিগার আছে এক এক ফুলের এক এক ঘ্রাণ নাকে নেয়ার তৌফিক এনায়েত করেছেন। আমলের নিয়াতে আল্লাহ পাক সুস্থ রেখে এই বেহেশতের বাগান নিয়ে এসেছেন, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তরস্থল থেকে মিন সামিমিল কালব, হৃদয়ের গভীরতা থেকে মহব্বতে ভালোবেসে নিয়ামতের চিন্তা কল্পনা করে ইমানি আওয়াজে, ইমানি বলে বলিয়ান হয়ে জোরে সে সকল বলি আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে কওলান নবী আলাইহিস সালাম ইযা হাযারা আহাদুকুমুল আশা ওয়াল ইশা ফাবদাউ বিল আশা। আমাদের যদি কাহারো সামনে রাতের খাবার হাজির হয় আর এশার নামাজ হাজির হয়, আল আশা তুআমুল লাইল ওয়াল ইশা ওয়াক্তুল ইশা সালাতুল ইশা। এশার নামাজ আর যদি রাতের খাবার হাজির হয় আর পেটে যদি ক্ষুধা থাকে, রাসূলুল্লাহ বলে ফাবদাউ বিল আশা, আগে খাবার খাও পরে নামাজ পড়ো। রাতের তো ঘেরান পাচ্ছি আমি এখানে, এই যে কাছে আসছে খাবার। রাসূল বললেন ফাবদাউ বিল আশা, রাতের খানা দিয়ে শুরু করো। যদি তোমার দিলের টান থাকে খাবারের দিকে, ক্ষুধার্ত, ক্ষুধায় নামাজ পড়লে নামাজ নষ্ট হবে, খেয়াল ছুটে যাবে, এ নামাজ এত দূর ক্ষুধা মনে হয় লাগে না আপনাদের দূরে খান, ঠিক নেবে? ঠিক লাগছে নাকি? পান টান মোটামুটি কিছু খাইয়ে আসছেন, আবার মাঝে মাঝে কিছু গাড়ি খেয়ে কিন্তু হয়তো ফাঁকে একটু খাইয়ে খান না, আপনারা খাইতেও পারে। মোটামুটি রেস্ট হয়েছে, মোটামুটি একটা ফ্রি অবস্থানে আছেন, কি করেন? আর অস্থিরতা ভাব তো আর নাই, আছে নাকি? অস্থিরতা কোনো ভাব আছে নাকি? তাহলে কিছু কথা বলা যায়? জন দশে মনে হয় কি
কথা বলা যায়? শুনবেন? বলো যে এত ওয়াজ শুনে করবে, গতকাল ওয়াজের আঘাতে আকাশ বাতাস মুখের উপরে ফজরের মসজিদে মুসল্লি একজনও নাই, খালি ইমাম মুয়াজ্জিন আল্লাহু আকবার কুকুর তো খুব চাই। যে এলাকায় মাহফিল ওই এলাকার জুমার মসজিদ ফজরের জামাতে মুসল্লি পাওয়া যায় না। কি অবস্থায় চলছে মনে করেন? ওয়াজ হলো হেদায়েতের জন্য, ইসলাহের জন্য। বেনামাজের দিলকে নামাজের দিকে ঝুঁকানোর জন্য হচ্ছে বয়ান। বিপদটা নারীকে পর্দা তারা যে উদ্বুদ্ধ করবে বয়ানে, মদওয়ালা মদ ছাড়বে বয়ানে, গাঁজাওয়ালা গাঁজা ছাড়বে বয়ানে, হারামপুর হারামি ছাড়বে বয়ানে। ইসলাহে কলবজ না হয় বয়ান দ্বারা কি হবে? কথা বলে ঠিক নেবে? ঠিক। আপনারা ভালো দিনদার মানুষ, আর মা বলে দিনদার লোক ভুলেই যায়, ভুলেই যায়। ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ার আশা নাই কার কাছে? আল্লাহু আকবার। 1 2 3 4 জন বলে আর ফজরের নামাজ জামাতে পড়ার আশা নাই। হ্যাঁ, আজকে ফজরের নামাজ জামাতে পড়বেন, ঘুমাইয়ে থাকবেন, আবার মহাবেল শুনছি কাল করবো মনে একসাথে। ফজরের আউ্বাল থেকে একবারে আযান হইলে জামাতে হাজির হবেন, ফজরের নামাজ পড়বেন। কার কার মনে আছে? 2 জায়গায় বলি আল্লাহু আকবার। পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পড়বেন। আল্লাহ আপনার কবুল করেন, জোরে বলেন আমিন। قال النبي عليه السلام من صلى العشاء بجماعة فكأنما صلى نصف الليل। আপনার তো ওয়াজন বানান বলে কি সাকিয়াস্তার ভারী গন নাই, তান মার বেহিনটা প্যানেল হইয়ে বলতে কারণে। قال النبي عليه السلام من صلى العشاء بجماعة فكأنما صلى نصف الليل جاء في حديث الترمذي। রাসূল বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়ল, নাক টান দিয়ে ঘুমাইলো, সে ঘুমাইয়া থাকলে অর্ধরাত্র দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ ভগবান আমলনামায় লিখে দেয়। কোন ওয়াক্ত জামাতে পড়লে? জোরে গান। বাকি অংশ কই? এরপর রাসূল পরে আরো বলেন সুন্দর খবর, সুসংবাদ, বলেন আমিন। রাসূল বলেন পরে ওয়ামান সাল্লাল ফাজরা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যদি ফজরের নামাজও জামাতে পড়ে, পুরো রাত্রে এক ব্যক্তি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, কোন আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়ে ঘুমাইলো, আমার আশা করছে আল্লাহ ফজরের নামাজ জামাতে পড়বো, ও নাক টাইনে ঘুমাইলো, কিন্তু ওর আমল নামাজ সারা রাত নফল নামাজ না পড়ে ইবাদতের সওয়াব আল্লাহ পাঠালে। এখন এত ফজিলত হাদিস শুনে জামাতে পড়বেন না ফজরের নামাজ? এখান না নিয়ত আছে দেখছেন? কথা কান আছে ইনশাআল্লাহ। وقال النبي عليه السلام من صلى الفجر في جماعة ثم جلس يذكر الله تعالى حتى تطلع الشمس ثم صلى ركعتين كتب له كأجر حجة وعمرة। قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস, নবীর সহিহ হাদিস। রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে মুসাল্লায় বসে আছে, চুপচাপ বসে আছে, দরুশি পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, লা হাওলা পড়ে, এটা আল্লাহ আল্লাহ করে, আর দেখে সূর্য উঠছে কিনা, দুনিয়ার কোনো কথা বলে না, কোন দিকে তাকাই রয়েছে? কথা কয় না। সূর্য উঠছে কিনা? সূর্য উঠছে 17 মিনিট পর, সূর্য ওঠার পর, কেউ বলেন 13 মিনিট পর, গ্রহণযোগ্য মতামত অনুযায়ী ফতোয়া অনুযায়ী 17 মিনিট পরে। হ্যাঁ 23 লাগে না, 17 হয়ে যায়। ওঠার পরে মাশাআল্লাহ বসবেন, আলো ক্লিয়ার হইলে উঠবেন, ওই যায় 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? ধরে কোন 2 রাকাত, 50 রাকাত। রাসূল বলেন ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে রওনা হলো, আল্লাহ পাক ওনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। কবুল শুধু হজ না, হজর না, একটা উমরা হবো না দিই, একটা কবুল হজ, একটা উমরা। কয় লাখ টাকা লাগে হজ করবে? 7 লাখ। উমরা লাগে 2 লাখ, 1.5 লাখ, পরে 2 লাখ টাকা লাগে না? তারপর হজ কবুল হয় কিনা তার কেটা জানে?
আল্লাহ জানে। আপনি যদি জানলাম গরিব করে মক্কা তো যাইতে পারবেন না, মক্কা যাওয়ার তো ঠিক নাই। বাড়ির দরজা মসজিদ, আল্লাহ আলেমরা বলে গেছে, হাদিস শুনাইছে মসজিদে ওইখানে সূর্য উঠবে, এবার পরিষ্কার হয়ে আলো দুদিকে নামাজ শুন, কথা বলবো না, বের হয়ে যাবো, হদের সব কামাই করে চলে গেলাম। পারা যায় কি যায় না? নামান নবীর কথা মিথ্যা নাকি? মিথ্যা নাকি? এখন রাবি বলেন, এই যারা হাদিস শুনেছ তোমাদের মনের মধ্যে সন্দেহ আছে মানে না বুঝে থাকবে। যেমন আমাদের দেশের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি এমপি কত ওয়াদ আছে দেয়, এই লেমুয়ার এই হেরিংবনের রাস্তা কার্পেটিং করে দেব, তাল গাছের মাথায় ব্রিজ দেব, আপনাদেরকে বিরিয়ানি খাবেন, ভাত খাওয়া লাগবে না। এবার নির্বাচনের পরে রাস্তা তাল গাছের মাথায় মাথায়, কথা হয় না? ঠিক না ভাই? ঠিক। আর খবর নাই, এটা ধোঁকাবাজ। আর আল্লাহর নবী এবং আল্লাহ যা ওয়াদা দিয়েছেন তা আল মিয়াতুল মিয়া 100 100% সত্য। এই ওয়াদা জিন্দেগিতে মিস হবে না, কথা বলে ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর যে সত্য কথা বললে আল্লাহ পৃথিবীতে আর কি আছে, কথা বলে ঠিক না ভাই? ঠিক। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহর যে সত্যবাদী আর কি আছে, আমার নবীর যে সত্যবাদী আর কি আছে, কথা ঠিক না ভাই? ঠিক। সুতরাং যে ওয়াদা দিয়েছে রাবি বলেন সন্দেহের কোন কারণ নাই। কালা কালা রাসূলুল্লাহ, রাবি বলেন রাসূল কুতিবালাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন, এরপর একটা শব্দ তাকিদ করে বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব। যদি বলেন আল্লাহু আকবার। কেউ যদি কয় এ বেটা তোরা যদি ওয়াদা দিছি, অবশ্যই দেব, অবশ্যই দেব, অবশ্যই দেবো ইনশাআল্লাহ, যদি মইরা না চাই, তখন একটা কথা আত্মবিশ্বাস হয়, কথা কেন? বারবার কইলে এটা টাকার দালাল কালাম, টাকার বানাফিল কাল, বারবার বললে ওরা অন্তরে বদ্ধমূল হয়, কথা বলে ঠিক নেবে? ঠিক। তাহলে আমার কথাটা দিলেন কেউ, কথা না? এখন বলনেওয়ালা লোক বেশি, মাননেওয়ালা লোক কম। সাহাবায়ে কেরাম মানতেন বেশি, কথা কয় না? আল্লাহ পাক কানতেছেন দুইটা, জবান একটা, বলো কম শোনো বেশি, কথা কয় না? কান কয়টা, হরেন কয়টা, জবান কয়টা? একটা। এর অর্থ জানেন? শোনো বেশি, কথা কয় না? শোনো বেশি, ধরে কান না, শোনো বেশি। সেই ঘরের মহিলা শাশুড়ি কি কয় কান দিয়ে শোনে, স্বামী কি কয় কান দিয়ে শোনে, ননদে কি কয় কান দিয়ে শোনে, মুখ জবান বন্ধ, ওই সংসার দিয়ে মহিলার বাদ ওঠে না, মানে সে আরামে থাকতে পারে। আর যদি থতমা মোবারক খালি এরকম টুকুর 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 করে, তারপরে মাশাআল্লাহ বউ একটা আনছি, কি বারুদ বারুদ, কথা কেন? মান সামাতা না যা, মান সামাতা না যা, চুপ তো না, মুক্তি পেয়ে যাবে, ঠিক নেবে? ঠিক। চুপ থাকতে হবে, ঠিক নেবে? ঠিক আছে। তাহলে এই আমল করলে এক করবে সর্বনায় মরি যায়, শশীনায় মরি যায়, তবলি গেল না, এরা ফজর বার মসজিদ বই কান তো নাই, মতো দুটো গরু আছে, ওনার কান শুন বই দিয়েছে, এর মধ্যে গরু দোয়া এক করু মক করো, তুমি গরুই দিও বা হজর সব পাবা না, কথা কেন? আর তার গরু আছে না, আমি এসা করলে গরু আপনি দিতেন আমার, কথা কেন? ঠিক নেবে? ঠিক। তাহলে গরু উঠে গেলে হজর সব পাইল, কথা করা যায় কি যায় না? কান उल्फत में बराबर है के जफा हो, उल्फत में बराबर है के वफा है के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, কথা বলা ঠিক না? বেশি দিলে যদি মজা থাকে মিয়া, সব কাজেই মজা আছে। আর দিলে যদি শান্তি না থাকে, বিরিয়ানি পোলাও খাওয়াইবেন আর সোফা সেটার আরামে বিল্ডিং এ চারতলা টাইস করে বিল্ডিং এ ঘুমাইবেন শান্তি নেই। এই জন্য আল্লাহ নবী বলছেন, কি বলছেন আল্লাহ নবী? লাইসাল গিনা ক্বালা নবী সাল্লাল্লাহু বুখারী মুসলিম হাদিস, ক্বালা নবী আলাইহিস সালাম লাইসাল গিনা আন কাসরাতিল আস, বেশি সম্পদ হইলি সে ধনী হয় না, বেশি টাকা হইলে ধনী হয় না। ধনী কি? ওয়ালাকিন্নাল গানি, ওয়ালাকিন্নাল গানি আল গিনান নাস। রাসূল বলেছেন ধনী হচ্ছে অন্তরের যে ধনী,
কথা হয় না? অন্তরের ধ্বনি আসল ধ্বনি। মন বড়, গরিব, অনেক মন বড়, মনে শান্তি এসে রিক্সাওয়ালা রিক্সা চালায়, তার ঋণ নাই, আরামে আছি, খাইলে ভালো আছি, মাশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আদান হয়ে গেছে, রিক্সা চালাই, আল্লাহু আকবার। ছেলেরা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা আছে, সম্পদ অভাব নেই, কেমন আছেন? ভালো নাই, এই ঝামেলা ওই ঝামেলা, হিন্দে পেট ব্যথা করে, ওখানে ডায়াবেটিস, ওখানে প্রেসার, হাট বলক হয়েছে, এই ঝামেলা, মামলা আছে 13টা। ঠিক না ঠিক? আসল ধ্বনি হচ্ছে অন্তরের ধ্বনি, মনের তৃপ্তি, মনের শান্তি, ইমানদারের জন্য। কথা বলে ঠিক না ঠিক? অতএব মনে যে শান্তি থাকে তাহলে অল্প কথা নসিহতের জন্য যথেষ্ট। কথা বলে ঠিক না ঠিক? আর একটা হজের সওয়াব আছে, হজের সওয়াব আদায় করবেন। আর একটা হজের সওয়াব আছে, আদায় করবেন। কি করবেন? হাত থেকে কথা করেন দেখি যে হুজুর এই সওয়াবটা আমি কামাই করবো ইনশাআল্লাহ। হজের সওয়াব, কিসের সওয়াব? নিয়ত আছে, ওনার নিয়ত নেই, ওনার নামাই জায়গা কি হয়, নিয়ত আছে হজের সওয়াব কামাই করার জন্য। হাত নামান। কি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? আমার আলোচনা ভিন্ন, শেষ করিলি, সময় কম। قال النبي عليه السلام, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন, মান নাযারা ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন কুতিবা লাহু বিকুল্লি নাযরাতিন হজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমার কোন সন্তান যদি মাতা পিতার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে বাবার চেহারার দিকে তাকায়, বাবা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইলো, নিজে ভালো পোশাক নেই, আমাকে ভালো পোশাক দিল, আছে না নাই? মা কত কষ্ট করে আমাকে লালন পালন করলো, গর্ভে ধারণ করলো, নিজের খাবার আমাকে খাওয়াইলো। এই মায়া মহব্বতের নজরে যদি কোন সন্তান মাতা পিতার চেহারার দিকে তাকায়, কুতিবা লাহু কাদরে হজ্জাতিন, আল্লাহ বিকুল্লি নজরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নজরে নজরে তার আমলনামায় হজের সওয়াব লিখে দেবে। কি দেবে? قالوا وإن نظر في كل يوم 100 مرة। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের মধ্যে কেউ যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়া এবং মহব্বতের নজরে তাকায়, তাহলে 100টা হজের সওয়াব পাবে কিনা? আল্লাহর নবী কলা, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার মাওলা বড়, আমার মাওলা বড় দানবীর, আমার আল্লাহ সেটা বড় দানবীর, আর কেউ হতে পারে না। কথা বলে ঠিক নেবে ঠিক? এর অর্থ কি? এর ব্যাখ্যা হচ্ছে, ও উম্মত, যদি ঠিক কোন সন্তান মায়া মহব্বতের নজরে তার মাতা এবং পিতার দিকে তাকায় 100 বার, কয়বার ধরে কোন? 100 বার তাকাইলে আল্লাহ পাক তার আমলনামা 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। হজের সব কামাই করে যায় কি যায় না? ফতোয়া স্বামী আল্লামা মুহাম্মদ ইবনে আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় একজন ফকি ছিলেন। আদ-দুররুল মুখতার ফতোয়া স্বামী নামে পরিচিত। সকল দারুল ইফতা ফতোয়া বিভাগ আছে, আমাদের চরমনায় দেশের শেষে নেওয়া আছে। বাবু বিররিল ওয়ালিদাইন অধ্যায়ের মধ্যে একটা হাদিস আনছেন। উনি বলেন, যদি কোনো সন্তান মা বাবার এই কপালের ডাইন পাশে অথবা বাম পাশে, দুই সাইডের কোন এক সাইডে একটা চুম্বন করে মহব্বতে, কিসে ধরে কোন? ছোটবেলায় বাবা মা চুম্বন করে, কত আদরটা করছে। যাইছেন বাজার নিয়ে, ঢাকায় চাইছে, একেবারে ফক ফক সাদা জামা, আরে ছেলেটা দুলো বলি আপুই জড়াই দশে উঠে যাবে, চিন্তা করে না, আরে আমার জামাটা নষ্ট হইবে, আরে আমার ব্যাগ মাথা কষ্ট হইবে, লাঠি দিয়ে ফালাই দিয়েছে ধরে, হ্যাঁ ফালাইছে, বড় উঠে সুমা দিছে। ঠিক সন্তান যদি মাতা পিতা এই কপাল মোবারকে দুই